রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং একজন মুসলমানের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় আদর্শ। তাই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য সর্বকালে সর্বক্ষেত্রে আমাদের জন্য এক নমুনা এবং আদর্শ। আপনি যদি আদর্শ পিতা হতে চান তাহলে লক্ষ্য করুন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা কি করতেন, তার মেয়ের সাথে কি আচরণ করেছেন। আপনি যদি আদর্শ স্বামী হতে চান তাহলে দেখুন হযরত খাদিজা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বামী কি করতেন, তাদের সাথে কি আচরণ করতেন। আপনি যদি আদর্শ বিচারক হতে চান তাহলে লক্ষ্য করুন মদিনার বিচারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিচার কার্য পরিচালনা করেছেন। আপনি যদি আদর্শ শ্রমিক হতে চান, মজদুর হতে চান, তাহলে লক্ষ্য করুন যে মক্কার পাহাড়ে বকরি চড়ানেওয়ালা মজদুর কি করতেন, কিভাবে বকরি চড়াতেন। আপনি যদি আদর্শ ব্যবসায়ী হতে চান তাহলে লক্ষ্য করুন সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় ব্যবসায়ী কি নীতি অবলম্বন করেছেন। তিনি ব্যবসা করেছেন, খেতি করেছেন, রাজনীতি করেছেন, জিহাদ করেছেন, সংস্কার করেছেন, সংসার করেছেন। জীবনের এমন কোনো দিক ও বিভাগ নেই যা তিনি ছেড়ে দিয়েছেন, বরং সব বিষয়ে আমাদের জন্য এক উত্তম নমুনা এবং উত্তম আদর্শ রেখে গিয়েছেন। সুতরাং আপনি আদর্শকে দেখেন এবং অনুসরণ করেন। এই আদর্শ আপনার জীবনকে আলোকিত করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ উত্তম চরিত্র এবং মাকারিমুল আখলাকের উত্তমতাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন। এজন্য আজকে যারা রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস পালন করেন, আমি পরিষ্কার বলতে চাই ইসলাম জশ্নে জুলুসের কোনো ধর্ম নয়। ইসলাম বাতি জ্বালানোর কোনো ধর্ম নয়। মোমবাতি জ্বালাবেন, বিশাল বড় গেট, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর গেট, এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যেভাবে করেছেন, সেগুলো বাস্তবায়ন করার নামই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ। আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করি যে আমাদের এই পাক ভারতীয় মহাদেশে রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ, কিছু আমাদের বন্ধুরা ইশকে রাসূলের নাম দিয়ে এমন কিছু কর্মকাণ্ড করছে যা আমাদের ব্যথিত করে। তারা 12ই রবিউল আউয়াল আসলে কেক কাটতেছে। এই কেক কাটার নীতি কি সাহাবায়ে কেরাম কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগিতে কোনদিন কেক কেটে জন্মদিন পালন করেছেন? এর কোন নজির কেউ দেখাতে পারবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস পালন করা হয়েছে, এই মর্মে তারা কোনো হাদিস দেখাতে পারবে কিনা? আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তারা দুশ্চিন কালেও কখনোই তারা এরকম হাদিস পেশ করতে পারবে না। কিন্তু আজকে যারা এই সমস্ত ভাইরা এই সমস্ত কর্মকাণ্ড করেন, আমরা যারা তাদেরকে উপদেশ দিই, তাদেরকে নসিহত করি বা তাদেরকে আমরা এ ব্যাপার থেকে তাদেরকে বিরত রাখতে চাই, আমাদেরকে তারা বলে দুশ্মনী নসিহত নাউজুবিল্লাহ।
আমরা যারা ইসলামের জন্য নবীর প্রেমে উজ্জীবিত হয়ে আমাদের লোকেরা শাহাদত বরণ করলো, তাদেরকে যদি আমরা হাস করি, তাদেরকে দুশ্মনগ্রস্ত করি, তাহলে এটা দ্বিচারিতা এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ধরনের অবমাননা করার মতো। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, তাই আমি বলতে চাই, আজকে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে এবং আমাদের এই পাক ভারত উপমহাদেশে এই রবিউল আউয়ালকে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে, আনুষ্ঠানিকতার সাথে এটা করা হয়, যেটা অন্য মাসে করা হয়। একথা তো পরিষ্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বিশ্ববাসীর জন্য এক বিশাল ঘটনা, বিশাল বড় একটা নাম। কারণ রাসূল যদি পৃথিবীতে না আসতেন তাহলে দুনিয়া সৃষ্টি হতো না, আমরা শরীয়ত পাইতাম না, আমরা ইসলাম পাইতাম না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এরকম মিছিল করার জন্য বলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাটার জন্য আমাদেরকে বলে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাষ্ট্র পরিচালনা করো, সমাজকে সংস্কার করো, আত্মীয়তার হক আদায় করো, সন্তানদেরকে এরকম ভাবে মানুষের মতো মানুষ বানাও, নামাজি বানাও। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যারা নবী দিবস পালন করছে তারা খ্রিস্টানদের অনুসরণ করছে। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে তারা 300 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে নিয়ে কোনো জন্মদিন, মৃত্যু দিবস পালন করা হয়নি। 300 বছর পরে তাদের মধ্যে শয়তান এসে কথা বলে দিল যে তোমরা ঈসা আলাইহিস সালাম এক মহান নবী ছিলেন, সুতরাং তোমরা তার জন্মদিন পালন করো, তার জীবনী আলোচনা করো। জীবনী আলোচনা করতে করতে কয়েক বছর এরকম ভাবে সাদামাঠা ঈসা আলাইহিস সালামের জীবনী আলোচনা হলো। এরপরে শয়তান এসে আবার মন্ত্রণা দিল যে এরকম শুধু সাদামাঠা ঈসা আলাইহিস সালামের জিন্দেগি আলোচনা করে কি লাভ, এর সাথে যদি একটু নাচ গান হয় তাহলে তো আরো সুন্দর হয়। এই জন্য দেখা যায় খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে তারা নাচ গান উদযাপন করে। বর্তমানের অবস্থা আরো ভয়াবহ। বর্তমানে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করে তারা 25শে ডিসেম্বরে যে পরিমাণ মদ পান করে, শরাব পান করে, জিনা ব্যভিচার করে থাকে, সারা বছরে পরিমাণ করে। এটা কি হযরত ঈসা আলাইহিস সালামের শিক্ষা ছিল? আজকে আমরা হিন্দুদের মতো বিশাল বড় গেট বানাচ্ছি, বিশাল বড় তার আকৃতি বানাচ্ছি, বিশাল বড় এরকম ধরনের মক্কা মদিনার স্টাইলে এরকম ভাবে গম্বুজ বানাচ্ছি। তাহলে এই গম্বুজ কেমন যেন হিন্দুদের যে কালচার, সেই কালচারের সাথে আমাদের এই কালচারটা মিলে যাচ্ছে, যে অন্যরাও তাদের ধর্মগুরুদের যেভাবে জীবনী পালন করে আমরা এভাবে পালন করি। আমি পরিষ্কার বলতে চাই, এটা রাসূলের অনুসরণ অনুকরণের অন্তর্ভুক্ত নয়। অনুসরণ অনুকরণ যদি করতে হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে অনুসরণ অনুকরণ করেছেন ওইভাবেই আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সাথে মহব্বত কায়েম করতে চাও, তাহলে আমার সুন্নতের, আমার আদর্শের অনুসরণ করো। আমার সুন্নত, আমার আদর্শের অনুসরণ যদি তোমরা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের যত গুনাহ খাতা আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো ক্ষমা করার জন্য বসে আছেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল। এই জন্য রাসূলের ইশক যদি শিখতে হয় সাহাবায়ে কেরাম থেকে, ইশকে রাসূল আমাদেরকে শিখতে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উহুদের অন্তরে কি পরিমাণ বর্ষা তার দেহের মধ্যে লেগেছিল। যারা ইতিহাস করেন, সিরাতের ইতিহাস, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যারা করেছেন তারা জানেন যে তার পিঠটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে যুদ্ধের পরে প্রায় 70 থেকে 80টা তীর রাসূলকে হেফাজত করতে গিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার দেহের মধ্যে লেগেছিল। এটার নাম হলো ভালোবাসা। আর অনুসরণ অনুকরণ সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িটা ছিল দূরে থাকার কারণে তার পাশে আরেকজন থাকতো যিনি মসজিদে নববীতে নিয়মিত যাতায়াত করতেন। যখন হযরত ওমর যেতে পারতেন না তখন বলতেন, ভাই তুমি যখন রাসূলের দরবারে যাও, রাসূল থেকে কোনো আয়াত কোনো হাদিস শিখলে যা কিছু জানবে তুমি আমাকে জানিয়ে দিবে। আর আমি যখন যাব তুমি যাইতে পারবা না, আমি যা কিছু রাসূলের দরবার থেকে সংগ্রহ করব জানবো সেটা আমি তোমাকে জানিয়ে দিব। এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। রাসূলের একটা কথা, রাসূলের কোনো জিনিস যেন ছুটে না যায়, এই জন্য সাহাবায়ে কেরাম আপ্রাণ চেষ্টা করে গেছেন। রাসূলকে ভালোবাসছেন যে রাসূল যখন ওযু করতেন ওযুর পানিগুলো নিয়ে তারা মুখের মধ্যে গায়ের মধ্যে মাখা। পৃথিবীর কোনো লিডার, পৃথিবীর কোনো নেতা এমন ভক্ত পাওয়া যাবে না যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ভালোবাসার যে নমুনা দেখিয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে টাকনুর নিচে কাপড় পরা এটা একটা রেওয়াজ হয়ে গেছে। প্যান্ট পরা, পায়জামা পরা একটা স্টাইল মনে করা হয়, অথচ এটা সম্পূর্ণ খ্রিস্টানদের কালচার। অথচ আমাদের সমাজের মধ্যে মানুষগুলো আজকে এই কাজগুলো করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদের চেহারার দিকে তাকাবেন না, রহমতের নজর দিবেন না যারা অহংকার করে তাদের কাপড়গুলো টাকনুর নিচে পড়ে থাকে। মা আসফালা মিনাল কাহবাইন মিনাল ইদারি ফিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে টাকনুর নিচের যে অংশটা থাকবে সেটা জাহান্নাম যাবে। তাহলে কত ভয়াবহ কথা। দেখেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুদাইবিয়ার সন্ধির সময় তিনি মক্কা নগরীতে গেছিলেন সন্ধি করার জন্য। যেহেতু মক্কা নগরীতে হযরত উসমানকে তারা খুব সম্মানের নজরে দেখত, তাকে মূল্যায়ন করত। কুরাইশী ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান টাকনুর আধা হাত উপরে লুঙ্গি পরতেন। আরবের লোকেরা বলল, হে উসমান, হে আমাদের মহান নেতা, আপনি যেভাবে লুঙ্গি উপরে করছেন এইভাবে যদি আরবদের সাথে আলোচনার বৈঠকে বসেন তাহলে আলোচনা সফল হবে না। তখন হযরত উসমান গনি বলছেন যে আলোচনা সফল হলো কি হলো না এটা আমার দেখার বিষয় নয়। আমার বিষয় হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করছি কিনা, আমি রাসূলের অনুসরণ অনুকরণ করছি কিনা, এটা হলো মূল বিষয়। এরা যদি আলোচনা নাও করে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি আমার নবীর আদর্শকে আমি জলাঞ্জলি দিতে পারব না। ঠিক এমনি ভাবে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বাদশার দরবারে, কিসরার দরবারে দাওয়াত দিয়ে গিয়েছেন রাষ্ট্রীয় মেহমান হয়ে। বিশাল বড় খাবারের আয়োজন, বিশাল বড় ভোজের আয়োজন, হাজার হাজার মানুষ খানা খায়। রাসূলের দূত হিসেবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। যাওয়ার পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতে গিয়ে তার খাবারের একটা অংশ এরকম নিচে পড়ে গেছে। হযরত হুযায়ফা ওটাকে পরিষ্কার করে খাচ্ছিলেন। পাশে আর একজন দেখে বলতে চাই, আপনি কি জানেন এটা কার দরবার? এটা কিসরার দরবার। এখানে খানা পড়ে গেলে উঠায় খাইতে হয় না, এটা ভদ্রতার খেলাফ। হযরত হুযায়ফা বলেন, তুমি আমাকে ভদ্রতা শিখাও, তুমি আমাকে এরকম শারাফত শিখাও। নবীজির মতো এত ভদ্রতা, এত শারাফত পৃথিবীর মুখে আর কেউ শিক্ষা দেয় নাই। আদরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাউলাই উমাকা। আমি কি এই সমস্ত গাধাদের কারণে, এই সমস্ত গর্ধবদের কারণে আমি কি আমার নবীর সুন্নাতকে তরক করব? এটা কোশ্চিন কালে করতে পারে না।
এই ছিল নবীজির প্রতি, নবীজির আদর্শের প্রতি তাদের ভালোবাসা। কিন্তু যারা আজকে জশ্নে জুলুসের মিছিল বের করে, তারা কি এরকম মহাব্বত দেখাতে পারে? তাদের দিকে তাকায় দেখ, যদি একটা টুপি আছে, দাঁড়িয়ে নারী পুরুষ একসাথে, হ্যাঁ, একটা পতাকা লাগায় তারা ইশকে রাসূল, হ্যাঁ, নারায়ণ সালা, হ্যাঁ, বলে তারা এরকম ভাবে ইশকে রাসূল প্রদর্শন করছে। তাদের ইশকে রাসূল তো এটা দেখতে অনেক মজাদার, অনেক ভালো লাগে, কিন্তু যে কোনো কাজই দেখতে সুন্দর হওয়াই এটা ইসলাম নয়। রসুলের তরিকায় কিনা, রসুলের পদ্ধতিতে বাদলানোর তরিকায় যদি কোনো আমল হয়, সেটা আল্লাহর দরবারে কবুল হবে, আর না হলে গৃহীত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান। কোন বেদাতের আমল আল্লাহর দরবারে কবুল হবে না, তার নামাজ কবুল হবে না, তার রোজা কবুল হবে না, তার যাকাত কবুল হবে না, তার সাদকা কবুল হবে না, তার বিশেষ যত আমল আছে এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ সেটা নবীজির তরিকায় নয়। এগুলো তো দেখা যায় যে শিখ যারা আছে, হিন্দুদের মধ্যে শিখ সম্প্রদায়, তারা কিন্তু পাগড়ি পরে, কিন্তু এই পাগড়িকে আপনি সুন্নত বলবেন? আর তাদের তো ইমানই নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাগড়ি পরতেন, সে পাগড়ির নিচে টুপি থাকত, তারপরে তিনি পাগড়ি পরতেন, এটা হলো সুন্নত। শুধু পাগড়ি পরা, নিচে টুপি নাই, এটা সুন্নতের খেলাফ। এই জন্য আমাদের সুন্নতের প্রতি খেয়াল রাখা। তবে কিসরার কথা বলতেছিলেন যে কিসরা কত বড় বাদশাহ, যে কিসরার যখন পতন ঘটেছে, পৃথিবীর মধ্যে আর এই কিসরা কায়সারের আর উদ্ভব ঘটবে না। পৃথিবীর মধ্যে আমরা দেখি এখন আমেরিকা, রাশিয়া, চীন, পরাশক্তি যারা, আমেরিকার একটা হোয়াইট হাউস আছে যেটা কাসরে আবিয়াস, একটা পারস্যের বাদশার আছে, কিন্তু মুসলমানরা সেই হোয়াইট হাউসকেও দখল করেছিল। মুসলমানরাও ওই পারস্যের বাদশার পুকুর তারা গনিমতের মাল হিসেবে মদিনাতুর রাসূল, মদিনা তারা এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কিসরার পতনের পরে এই জাঁকজমকপূর্ণ শান-শওকতওয়ালা বাদশাহকে আসবে না। তারপরেও তারা সাহাবায়ে কেরামের সামনে টিকে নাই, সাহাবায়ে কেরামের সামনে কুলাইতে পারেনি। কারণ হলো সাহাবায়ে কেরামের ইমানি শক্তি আল্লাহ তাআলা এমন করেছিলেন যে ইমানি শক্তির ভয়ে পৃথিবীর যত বড় শক্তি ছিল তারা থরথর করত। আজকে আমাদের দিকে তারা ভয় পায় না, আমেরিকা ভয় পায় না, ইসরায়েল ভয় পায় না, ইন্ডিয়া ভয় পায়, কেউ তো আমাদের দিকে ভয় পায়, কারণ আমরা তো নবীজির আদর্শ থেকে দূরে সরে গেছি। হযরত রবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের পক্ষ থেকে হুযায়ফা এবং রবিয়া দুইজনে পারস্যের দরবারে গেলেন। সাহাবায়ে কেরামের একটা নিয়ম ছিল, তারা সাথে তরবারি সাথে রাখতেন। তরবারি এরকম নেকড়া দিয়ে পেঁচিয়ে নিয়ে গেলেন, ভাঙ্গা তরবারি। ইরানের ওই কিসরার দরবারের যে দারোয়ান ছিল রে, তখন সে মস্কারি করে বলল, আই তোমরা এই ভাঙ্গা তরবারি দিয়ে মানবে না, তোমরা ইরান বিজয় করবে নাকি? বলছে হ্যাঁ, আমরা ইরান বিজয় তো করবো, হোয়াইট হাউসকে দখল করবো। সুবহানাল্লাহ। বলছে তাই নাকি? তাহলে আসো। আমার ভাঙ্গা তরবারি দেখে মনে করছে যে আমরা তোমাদের সাথে লড়াই করতে পারবো না। বিষয়টা এমন নয়, বরং এই ভাঙ্গা তরবারি তোমার ঝকঝকে তত্ত্বকে তরবারিকে ছিন্ন বিচ্ছিন্ন, আমার সাথে আসুন। মোকাবেলা হলো, ঝকঝকে তত্ত্বকে তরবারিটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল, তছনছ হয়ে গেল। তলোয়ার ভি দেখলে আর বাজু ভি দেখলে, তলোয়ারটা দেখছো, বাজুটাও দেখো, যে বাজু দিয়ে চালায়। আমরা হলো সেই জাতি, আমরা বদরের প্রান্তরে মক্কার লিডারদেরকে আমরা বিতাড়িত করেছি। আমরা সেই জাতি, আমরা ওই আফ্রিকার ওই পারে ইসলামকে পৌঁছে দিয়েছিলাম। আমরা তো সেই জাতি, আমরা পৃথিবীর বুকে অর্ধজাহানকে আমরা শাসন করেছিলাম। সুতরাং পৃথিবীর বুকে মোকাবেলা করতে পারে এমন শক্তি এখনো পৃথিবীর বুকে উদ্ভব হয় নাই।
তাই আজকে আপনাদেরকে আপনাদেরকে কথা পরিষ্কার করে বলতে চাই, আমাদের শক্তি হলো ইমানি শক্তি, আমাদের পাওয়ার হলো ইমানি পাওয়ার। আমাদের ইমানি শক্তি সব শক্তি আমাদের কাছে কথা হবে। আমাদের ইমানি শক্তি যখন মজবুত হবে, সবাই আমাদের সামনে মাথা নত করবে। কিন্তু আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে আদর্শ দিকে দূরে সরে যাই আর পাশ্চাত্যের কৃষ্টি কালচার সুন্নতকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা বাঁচতে পারব না। আজকে আমি পরিষ্কারভাবে সরকারকে জানিয়ে দিতে চাই, 2013 সালে নবী প্রেমিকরা শাপলা চত্বরে শাহাদাত বরণ করেছিল। নবীর ইজ্জত রক্ষা করার জন্য, ভাস্কর্যকে নির্মূল করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছিলেন ওয়াইসতুল কাসরিল আসনাম, মূর্তিকে ভাঙার জন্য। কিন্তু আজকে জুলাই স্মৃতি জাদুঘরে সেই শাপলা চত্বরে শহীদদের ভাস্কর্য বানানো হয়েছে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, অতি দ্রুত এই ভাস্কর্যকে এই জুলাই স্মৃতি জাদুঘর থেকে সরাতে হবে। সরকারকে বুঝতে হবে যে মুসলমানদের দেশ। আমরা যে বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান করেছি, আমাদের গণ অভ্যুত্থানের মূল বিষয় ছিল এদেশে কোনো ভাস্কর্য থাকবে না, এদেশের মানুষ ইনসাফ পাবে, এদেশের মানুষ তাদের অধিকার পাবে, এদেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারবে। আমরা এমন কোনো পরিবেশ পরিস্থিতি চাই না যা আমাদের বাক স্বাধীনতাকে হরণ করে, আমাদের অধিকারকে হরণ করে, আমাদের কথা বলার অধিকারকে হরণ করে। আমরা ভাস্কর্যের এই রীতি কালচারকে বাংলাদেশে আর চাই, মূর্তির এই কালচার বাংলাদেশের চাই না। তারেক রহমান সাহেবকে দত্ত আহ্বান জানাবো যে এগুলোকে সরিয়ে দিয়ে, যেগুলো শরীয়ত সম্মত, ওলামা ইকরামের কাছে জিজ্ঞাসা করেন। আপনি যে ওলামা ইকরামকে মহব্বত করেন, হেফাজত ইসলাম আমিরের কাছে গিয়েছিলেন, হেফাজত আমিরকে বলেন যে হুজুর কিভাবে আমরা এই জুলাই স্মৃতি জাদুঘরে কিভাবে আমরা এইগুলা করলে এটা সুন্দর হবে, সেটা পরামর্শ নিয়ে আপনারা কাজ করেন। আপনাদের ওয়েলকাম, কারণ আমরা সরকারের দায়িত্ব চাই না, আমরা সরকারের বিপক্ষে নই, বরং আমরা সরকারের সাথে আছি। সরকার 100% যে লেখক লিখেছে, লেখার পরে লেখার মধ্যে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রথম এসেছে। পৃথিবীর আদর্শ 100 মহামানবের নাম, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 1 নম্বরে আছে। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো খ্রিস্টান, আপনি তো ঈসা আলাইহিস সালামের নাম আনবেন, আপনি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আনবেন? যে আমি যাচাই করে দেখছি, এর থেকে আর মহামানব, মহান আদর্শের অধিকারী আর মানবতার নবী আর কেউ হতে পারে না। এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আমি আগে এনেছি। এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সব হক কথাটা সে বলে দিয়েছে। পরবর্তীতে তাকে বলা হলো, তাহলে আপনি মুসলমান হন না কেন? যে বর্তমান মুসলমানদের অবস্থা দেখে আমি মুসলিম হতে পারছি না। তাহলে আমাদের কালচার দেখে, আমাদের রীতিনীতি দেখে, আমাদের অবস্থা দেখে আজকে বিজাতিরাও তারা আমাদের কি অনুসরণ অনুকরণ করতে পারছে না। এজন্য যারা আল্লাহ রাসূলকে মহব্বত করি, আমরা তাদের কথা পরিষ্কার বলতে হবে, আমরা রসুলের মহব্বতে আমরা আছি। এই রবিউল আউয়াল মাসে আসুন আমরা রসুলের আদর্শ অনুসরণ, আমরা রসুলের যে হাদিস আছে, হাদিসগুলোকে প্রত্যেক বছরে আমরা রবিউল আউয়ালের 10টি হাদিস মুখস্থ করি। রাসূলুল্লাহ সিরাতের বইগুলো আমরা পড়ি, সিরাত ইবনে হিশাম, সিরাত মুস্তাফা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের যত বই পাওয়া যায়, উসওয়ায়ে রাসূল আকরাম ডাক্তার আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহির লেখা, এই সমস্ত বইগুলো আমরা পড়ি এবং আমাদের সন্তানদেরকে পড়াই। আমরা তো বক্তব্য দেই, অনেক কথা বলি, কিন্তু বাস্তবে আমাদের আমল কিন্তু নেই। জন্য কথা না, কাজে আমাদেরকে পরিণত করে ইশকে রাসূলের প্রমাণ দিতে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সে আদর্শকে আমাদের এই জীবনে বাস্তবায়ন করার জন্য, যে তিনি যে উত্তম নমুনা, শ্রেষ্ঠ আদর্শের অধিকারী, এটা আমরা যেন আমাদের কাজে কর্মে প্রমাণ দিতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।